আর্থিক খাতের লুটপাট ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান। প্রতিশ্রুতি দিয়েছেন এনবিআরের সংস্কার আর ব্যবসা বাণিজ্য গতিশীল করতে আইনগুলোকে আধুনিক করার। রোববার রাজধানীতে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে কর্মকর্তাদের সাথে বৈঠকে এসব কথা জানিয়েছেন তিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দায়িত্ব পেয়ে সকালে রাজস্ব ভবনে আসেন এনবিআরের নতুন চেয়ারম্যান। বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আর্থিক খাতের লুটপাট, অর্থ পাচার আর দুর্নীতির নানা অভিযোগের মধ্যেই দায়িত্ব নিলেন তিনি। কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন 15 বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে আর্থিক খাতের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। যেগুলো অন্যায়, অবিচার অথবা যেগুলো দুর্নীতি যেগুলো ধরা পড়বে বা আমার কাছে ইঙ্গিতও আসবে, আপনারাই ডেফিনেটলি ইঙ্গিত দেবেন। আপনারা নিশ্চিত থাকেন প্রত্যেকটাই অত্যন্ত শক্ত হাতে দেখব এবং খুবই কঠোর সিদ্ধান্ত নেব, এটা আপনারা নিশ্চিত থাকেন এবং এই জায়গাটাতে কোথাও কোনো ব্যত্যয় হবে না। নির্ধারিত করের বাইরে 15% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার বিধান রাখা হয়েছে চলতি অর্থ বছরের বাজেটে। একইভাবে ফ্ল্যাট জমি আর নির্ধারিত হারে জরিমানা দিয়ে টাকা বৈধ করার সুযোগও রাখা হয়েছে। কালো টাকা সাদা করার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা এমন প্রশ্নে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যক্তিগতভাবে কালো টাকা সাদা করাকে অগ্রহণযোগ্য বলে মনে করেন তিনি। এগুলো অত্যন্ত অশোভন কাজ এবং টোটালি আনঅ্যাকসেপ্টেবল। এই যে সাদা টাকা কালো করা, কালো টাকা সাদা করা, এটার মধ্যে দুটো জিনিস স্বীকার করে নেওয়া। একটা হলো আমি দুর্নীতি হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, এবং সেকেন্ড হচ্ছে যারা সৎ করদাতা তাদেরকে ডিমোরালাইজ করছি। একজন সৎ করদাতা রেগুলার রেটে ট্যাক্স দিলেন, 25% রেটে সারা জীবন ট্যাক্স দিলেন, আরেকজন ট্যাক্স না দিয়ে অবৈধ পন্থায় টাকা উপার্জন করে টাকাটা নিজের কাছে রেখে দিলেন, এখন কম টাকা দিয়ে উনি এই টাকাটা দেখাবেন। এটা আমি ব্যক্তিগতভাবে অপোজ করি। এখন এই পর্যায়ে এসে যদি আমাদের উপদেষ্টা মহোদয় বা আমাদের উপদেষ্টা পরিষদ থেকে সিদ্ধান্ত নেয়, কিন্তু সেটা আমি এখনই বলতে পারছি না। এবার আমার একজন নাগরিক হিসেবে আমি বলবো এটা মোটেও ভালো প্র্যাকটিস না এবং এটা কখনই হওয়া উচিত না। চলতি অর্থ বছর জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,80,000 কোটি টাকার কর আদায়ের লক্ষ্য ধরা হয়েছে, যা গত অর্থ বছরের লক্ষ্যমাত্রার তুলনায় 70,000 কোটি টাকা বেশি। নতুন চেয়ারম্যানের কাছে প্রশ্ন ছিল, লক্ষ্য কতটা অর্জনযোগ্য? লক্ষ্যমাত্রা তো অর্জনের চেষ্টা করাই লাগবে। এই জন্য আমার অফিসারদেরকে আমি যেটা বলবো যে তাদের ডিউ ডিলিজেন্স এবং প্রপার প্ল্যানিং এবং এটার এক্সিকিউশন, হার্ড ওয়ার্ক করতে হবে, তাদেরকে ইন্টেন্স হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক করলে অবশ্যই রেজাল্ট আসবে। তাদের হাতে যে কাজগুলো আছে এগুলো খুব কুইক ডিসপোজাল দিবে এবং আমাদের যে সকল মামলা আদালতে পেন্ডিং আছে সেগুলো খুব দ্রুত ডিসপোজাল হবে। ডিসপোজাল করে আমরা এগুলো আদায় করব। আর ইকোনমি যখন ভালো হবে অটোমেটিক্যালি এর ইফেক্ট আসবে। ব্যবসা বাণিজ্যকে গতিশীল করতে সংশ্লিষ্ট আইনগুলো আধুনিকায়ন করার কথাও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। একই সাথে রাজস্ব আদায় করতে গিয়ে ব্যবসার যেন ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকার হুঁশিয়ারি দেন কর্মকর্তাদের। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।